ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: إن الدين يسر ولا يشاد الدين أحد إلا غلبه، فسددوا وقاربوا وأبشروا واستعينوا بالغدوة والروحة وشيء من الدجلة. রাওয়াহুল বুখারী ও নাসাঈ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মুসলিম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম সার্বজনীন ধর্ম, সকল স্থান এবং সকল যুগের ধর্ম। কোনো একটি নির্দিষ্ট এলাকার জন্য নয়, কোনো একটি নির্দিষ্ট জাতির জন্য নয়, কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য এই ধর্ম নয়, বরং এটি সার্বজনীন ধর্ম। কিয়ামত দিবস পর্যন্ত এই ধর্ম অটুট থাকবে। এটি হচ্ছে এই ধর্মের সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্ম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ধর্মকে গ্রহণ করবেন না। এই ধর্মের অনুসারী যারা, তাদের জন্য রয়েছে ইনশাআল্লাহ নাজাত, তাদের জন্য রয়েছে জান্নাত। এই জন্য এই ধর্মের অনুসারী হওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আমরা সৌভাগ্যবান। এই ধর্মের প্রচারের জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ধর্মের অনুসারী হয়ে আমরা গর্বিত। আমরা এই ধর্মের অনুসারী হওয়ার দ্বারা জান্নাত পেতে চাই। শুধুমাত্র মুসলিমদের জন্যই কি এই ধর্ম? না, মুসলিম অমুসলিম সবার জন্য এই ধর্ম। অমুসলিমরাও এই ধর্মের ছায়া বলে আশ্রয় গ্রহণ করে তাদের অধিকার তারা ভোগ করতে সুযোগ লাভ করে। ইসলাম এভাবেই সকল ধর্মের অনুসারীদেরকে গুরুত্ব দিয়েছে, তাদের অধিকারের ব্যাপারে সজাগ করেছে, সচেতন করেছে। ইসলাম ধর্মের সৌন্দর্য এর মাঝেই নিহিত রয়েছে, লুকায়িত রয়েছে। কিন্তু আমরা অনেক সময় বুঝি না। না বোঝার কারণে আমরা ইসলামের বিরোধিতা করি, ইসলামের অপব্যাখ্যা করি, ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি। কোনোভাবে এটি গ্রহণযোগ্য হতে পারে না। যেহেতু এই ইসলাম ধর্ম সার্বজনীন ধর্ম, সারা পৃথিবীর ধর্ম, অতএব এই ধর্মকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা হেফাজত করতে পারি, তাহলে আমাদের জন্য এটি কল্যাণকর। অতএব এই ধর্মকে আমাদেরকে ধারণ করতে হবে, হেফাজত করতে হবে। কোনোভাবে আমরা এই ধর্মের কোনো প্রকার সমালোচনা করব না। আর যারা হয়তো সমালোচনা করছে তারা না বুঝেই করছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই ধর্মের একটি সৌন্দর্য হচ্ছে আকল,
বিবেককে হেফাজত করার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মের মাঝে এমন কিছু বিধিবিধান দিয়ে দিয়েছেন, এমন কিছু বিধান আরোপ করেছেন যেগুলোর দ্বারা বিবেককে আমরা সংরক্ষণ করতে পারি, বিবেককে বিকৃত হওয়া থেকে আমরা বাঁচাতে পারি। মদকে হারাম করেছেন, নিশাদ্রব্য বস্তুকে হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে বস্তুটাই সেটা শুকনা হোক অথবা তরল হোক, এ ধরনের যাবতীয় নিশা ধরনের পদার্থকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে আমাদের এই বিবেককে সংরক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আর যদি আমরা এই নিশাযুক্ত বস্তুর সাথে জড়িত হই তাহলে পারে শাস্তির বিধান আরোপ করেছেন। এই ইসলাম ধর্মের সৌন্দর্য। এই ইসলাম ধর্মে মুসলিম হয়ে আর অমুসলিম হয়ে সকলের রক্তপাত ঘটনা থেকে এবং কাউকে হত্যা করা থেকে, কারো প্রতি জুলুম করা থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কিন্তু আমরা এগুলো বোঝার চেষ্টা করি না। মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার ক্ষেত্রে এই বিধানগুলো প্রযোজ্য যে আমরা কারো প্রতি জুলুম করতে পারি না, কাউকে আঘাত করতে পারি না, কাউকে হত্যা করতে পারি না, কারো রক্তপাত ঘটাতে পারি না। কিন্তু আমরা অনেক সময় ইসলামের বিকৃত ব্যাখ্যা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে থাকি। এসব কর্মকাণ্ড ইসলামিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত নয়, যদিও তারা ইসলামের নামে এগুলো করে যাচ্ছে বা করছে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, ইসলাম সম্পদকে হেফাজত করার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। সেই সম্পদটা জারি হোক না কেন, মুসলিমের সম্পদ হোক আর অমুসলিমের সম্পদ হোক, সকলের সম্পদ হেফাজত করার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। চুরি করতে নিষেধ করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান দেওয়া হয়েছে। সেটা একজন ব্যক্তির সম্পদ হোক অথবা সরকারি সম্পদ হোক, কিন্তু আমরা এই ইসলামের বিধিবিধানগুলোর দিকে প্রক্ষেপ করি না, আমরা গুরুত্ব দেই না। যার ফলে যেমন আমরা অন্যের সম্পদ জবরদখল করি, অন্যের সম্পদ চুরি করি, অনুরূপভাবে সরকারি সম্পদকে চুরি করার চেষ্টা করে থাকি। বিভিন্ন কৌশল এবং অপকৌশল অবলম্বন করে সরকারের ধনভাণ্ডার থেকে কিভাবে সম্পদকে চুরি করে নেওয়া যায়, ধনী হওয়া যায় কিভাবে সম্পদ গ্রহণ করে সরকারি সম্পদ চুরি করে বিদেশে পাচার করা যায়, এই কর্মকাণ্ডগুলোর সাথে আমরা জড়িত। আসলে ইসলাম যদি আমরা বুঝতাম তাহলে এসব কিছুর সাথে জড়িত হতাম না। এগুলোর পরিণতিটা খুব ভালো হবে না। এই দুনিয়াতে যদি শাস্তি না হয় তাহলে তাদের জন্য আখিরাতে শাস্তি অবধারিত। যদি একটি চাদর চুরি করার কারণে গনিমতের মাল থেকে বন্টন হওয়ার পূর্বে জাহান্নামে যেতে হয়, তাহলে কোটি কোটি টাকা সরকারি সম্পত্তি চুরি করার দ্বারা তাদের অবস্থাটা কি হবে একটু যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে রেজাল্ট আমরা পেয়ে যাব। কোন ধরনের বা কি ধরনের মুসলিম আমরা দাবি করি আমরা মুসলিম, আর সরকারি কোষাগার থেকে সম্পদ চুরি করি, সম্পদ চুরি করার বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করি। আমরা কি আখিরাতকে একটু ভয় করি না? আমরা কি মৃত্যুকে একটু ভয় করতে চাই না? সম্পদ হেফাজত করা, সম্পদের হেফাজতের ব্যাপারে ইসলামের গুরুত্ব দেওয়া হচ্ছে ইসলামের একটি সৌন্দর্য। সম্মানিত মুসলিয়ান কেরাম, বংশ পরিচয় যথাযথভাবে পরিচালিত হওয়া, এই বংশ পরিচয়কে হেফাজত করা ইসলামের একটি সৌন্দর্য। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জেনাকে হারাম ঘোষণা করেছেন এবং জেনা নিকটবর্তী নিয়ে যাবে এই ধরনের সব মাধ্যমকে হারাম ঘোষণা করেছেন। হারাম ঘোষণা করেছেন হারামের দিকে তাকাতে, হারাম ঘোষণা করেছেন হারাম কথা বলতে, হারাম ঘোষণা করেছেন হারাম কথা শুনতে, যেসব কর্মগুলো জেনার দিকে নিয়ে যাবে। অথচ আমরা এগুলোর ব্যাপারে সজাগ হই না, সচেতন হই না। আমরা বিভিন্ন ধরনের হারামের সাথে জড়িত হই, হারাম কর্মের সাথে জড়িত হই, হারাম জিনিসের সাথে জড়িত হই, যেগুলো হয়তো বা আমাদেরকে ব্যভিচারের দিকে নিয়ে যাবে। অথচ ব্যভিচারে জড়িত হলে দুটি বিপদের সম্মুখীন আমাদেরকে হতে হবে। প্রথম বিপদ হচ্ছে যে ব্যভিচারে জড়িত হওয়ার কারণে, অশ্লীলতার সাথে জড়িত হওয়ার কারণে, পাপের সাথে জড়িত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে মহামারী ছড়িয়ে দিবেন। এমন ধরনের রোগ দিবেন যে রোগটা ব্যথাযুক্ত, যে রোগের নজির দৃষ্টান্ত আমাদের বাপদাদাদের যুগে ছিল না, আগের যুগে ছিল না। তার বাস্তবতা আমরা দেখছি। এটি একটা বিপদ অশ্লীলতার কারণে, ব্যভিচারের কারণে। দ্বিতীয়টা হচ্ছে ব্যভিচারের মাধ্যমে হয়তো বা সন্তান ভূমিষ্ঠ হতে পারে। এই সন্তান যার সন্তান নয় তার সাথে
তার বংশ পরিচয় জুড়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই জেনাকে হারাম ঘোষণা করেছেন। এবার জেনার নিকটবর্তী করে এই ধরনের সব কিছুকে হারাম ঘোষণা করেছেন। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই হারাম ঘোষণা করার মাঝেই রয়েছে ইসলামের সৌন্দর্য। আমরা অনেক সময় অন্যদেরকে অপবাদ দিয়ে থাকি, সতী অথবা সৎ নারী পুরুষকে আমরা অপবাদ দিয়ে থাকি, জেনার অপবাদ বা অন্য কোনো কিছুর অপবাদ দিয়ে থাকি। অথচ এই অপবাদ দেওয়াটা বড় গুনার অন্তর্ভুক্ত। এর শাস্তি রয়েছে। ইসলাম এ ব্যাপারে শাস্তি লাভ করেছে, কঠিন শাস্তির কথা বলেছে, ব্যত্রাঘাতের কথা বলা হয়েছে। এরপরও আমরা অন্যকে অপবাদ দিতে ছাড়ি না। আমরা অহরহ হয়তো বা সমাজের মধ্যে একে অপরকে অপবাদ দিয়ে থাকি। এই অপবাদ না দিয়ে ইসলামের বিধিবিধানকে মেনে চলাটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সম্মানিত মুসলিম, আমি যে হাদিসটি আপনাদের সামনে শুরুতে পাঠ করেছি, এই হাদিসটি বুখারী এবং নাসাইয়ের মধ্যে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 39 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, নিশ্চয় দ্বীন হচ্ছে সহজ। ওয়ালা ইউশাদ্দা দ্বীনা আহাদুন ইল্লা গালাবাহ। কেউ যদি দ্বীনকে কঠোর বানিয়ে ফেলে, এই ধর্মকে, দ্বীনের ইবাদতগুলোকে কঠোর বানিয়ে ফেলে, তাহলে এই দ্বীন তার উপরে বিজয় লাভ করবে। আপনি রাতের বেলা জাগ্রত থেকে সফল ইবাদত করতে করতে এক পর্যায়ে আপনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে ফজরের নামাজটা আপনি আদায় করতে পারলেন না, ঘুমিয়ে থাকলেন। দ্বীন আপনার উপরে বিজয় লাভ করেছে, আপনি ওই দ্বীনের অনুসারী থাকতে পারলেন না। আপনি বক্তব্য শুনছেন রাতের বেলা 2টা-3টা পর্যন্ত, বক্তব্য শুনতে শুনতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন সেই মাহফিলেই, অথবা আপনি ঘুমিয়ে পড়লেন বাড়িতে গিয়ে, ফজরের নামাজ পড়তে পারলেন না। দ্বীন আপনার উপরে আপনার বিপক্ষে বিজয় লাভ করেছে, আপনি সেই দ্বীনের উপরে আমল করতে সক্ষম হলেন না। এ ধরনের অনেক সময় আমরা নফল অথবা সুন্নাত আমল করার ক্ষেত্রে এমন বেশি বাড়াবাড়ি করে ফেলি। এ ধরনের বাড়াবাড়ি করতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছেন। দ্বীন হচ্ছে সহজ। দ্বীনকে আমরা কঠোর বানিয়ে যেন না ফেলি, তা না হলে দ্বীন আমাদের উপরে বিজয় লাভ করবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ফাসাদদিদু, তোমরা মধ্যম পন্থাকে অবলম্বন করো, ওয়াকারিবু, এবং তোমরা সঠিক দ্বীনের নিকটবর্তী থাকার চেষ্টা করো, ওয়াবশিরু, এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ দাও, নেকির সুসংবাদ, প্রতিদানের সুসংবাদ। ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহা ওয়া শাইইন মিনাত দুল্লাহ, আর তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ইবাদতের দ্বারা, আল্লাহর আনুগত্য করার দ্বারা, এবং রাতের কিছু অংশে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি করতে গিয়ে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, বিপদের সম্মুখীন হব। অনেক সময় আমরা দ্বীনের অপব্যাখ্যা করি। সালাফি সালেহিনদের থেকে যেসব ব্যাখ্যা নেই, যেসব ব্যাখ্যা পাওয়া যায় না, এমন ধরনের ব্যাখ্যা করি, এগুলো অপব্যাখ্যা হিসাবে গণ্য হবে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হয়তো খুব পরিচিত, যুবকদের নিকটে খুব সম্মানিত এ ধরনের আলোচক আমরা সামনে পেয়ে গেছি। তাদের এ ধরনের আলোচকের দ্বারা আমরা পথভ্রষ্ট হচ্ছি, বাস্তবিক পক্ষে পথভ্রষ্ট। যে ব্যাখ্যা সালাফি সালেহিন কোরআন এবং হাদিসের দেন নাই, সে ধরনের ব্যাখ্যা দিয়ে আমরা সমাজকে দূষিত করছি, মুসলিম সমাজকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছি। এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত মুসলিম, দ্বীনের সৌন্দর্য, ইসলাম ধর্মের সৌন্দর্য অনেক কিছুর ক্ষেত্রে রয়েছে। এই ইসলাম ধর্মের মধ্যে যত সৎ আমল আছে, এই সৎ আমলগুলোর বিকল্প আছে। আপনি একটা সৎ আমল করতে পারছেন না, এই সৎ আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার নবীর মাধ্যমে আমাদেরকে বিকল্প আমল দিয়ে দেওয়া হয়েছে। আপনি অসুস্থ আছেন, সফরের অবস্থায় আছেন, অথবা আপনি অন্য কোনো কারণবশত কোনো একটা আমল করতে পারছেন না, যেটি আপনার পক্ষে কোনোভাবেই করা সম্ভব হচ্ছে না, এর বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এটি হচ্ছে ইসলাম ধর্মের সৌন্দর্য। আপনি সালাত আদায় করব, সালাত আদায় করতে গিয়ে আমাদেরকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে যদি সালাত আদায় করতে সক্ষম না হয়, অসুস্থ আছি, তাহলে বসে সালাত আদায় করতে হবে। বসেও যদি না পারি, তাহলে শুয়ে সালাত আদায় করতে হবে। শুয়েও যদি ইশারা দিতে না পারি, চোখের পলক দ্বারা যদি ইশারা করতে না পারি,
তাহলে মনে মনে সালাত আদায় করতে হবে। এই যে বিকল্প, আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোন নাফসকে, কোন আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের অতীত কষ্ট দেন না। এভাবে ইসলামে বিকল্প দেওয়া হয়েছে, এমন কোনো আমল নেই, সৎ আমল নেই যে আমলের বিকল্প নেই। এটি হচ্ছে ইসলাম ধর্মের সৌন্দর্য। কেউ প্রতারিত হয় না, কেউ আমরা ঠকে যাই না এই ইসলাম ধর্মের অনুসরণ করতে গিয়ে। তো এই ইসলাম ধর্মকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ভালোভাবে বুঝতে পারলেই আমরা সত্যিকার অর্থে কখনোই প্রতারিত হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যখন কোনো বান্দা অসুস্থ হয় অথবা সফর করে, আর এই অসুস্থ অবস্থায় এবং সফর করা অবস্থায় সে যখন বাড়িতে ছিল, মুকিম অবস্থায় ছিল, সুস্থ ছিল, যেভাবে ইবাদত করতো সেভাবে করতে পারলো না, সেভাবে করতে না পারলেও সমপরিমাণ নেকি সে লাভ করতে সক্ষম হবে। তার আমল নামায় ওই সুস্থ অবস্থায় এবং মুসাফির ছাড়া বাড়িতে থাকা অবস্থায় যে পরিমাণ ইবাদত করতেন বা আমরা করতাম, সে পরিমাণ নেকি লিখে দেওয়া হবে। ঘাটতি হবে না নেকি করতে? আমি আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছি না অসুস্থতার কারণে, বসে সালাত আদায় করলে আপনি সমপরিমাণ নেকি পাবেন। শুয়ে আদায় করলে বিবেক আছে, জ্ঞান আছে, আপনি যদি এই মনের থেকে বিবেক থাকা অবস্থায় আপনার মনে মনে যদি সালাত আদায় করেন, তাহলে আপনি সমপরিমাণ নেকি পেয়ে যাবেন। এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলামের বিধিবিধানগুলো এরকমই। জুয়াইরা বিনতুল হারিস উম্মুল মুমিনিন, জুয়াইরিয়া বিনতুল হারিস, জুয়াইরিয়া উম্মুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তার নিকট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে বাইরে বের হলেন। জুয়াইরাকে ওই মত অবস্থায় ছেড়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে তার সালাতের স্থানে জিকির আজকারে ব্যস্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহা ওয়াক্তের পরে, অর্থাৎ 10টা অথবা 11টার পরে বাড়িতে ফিরে আসলেন। এসে দেখলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি তার স্থানে জিকির আজকারে মশগুল আছে, ব্যস্ত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি এই অবস্থাতেই আছো? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এই অবস্থাতেই আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমি তোমার নিকট থেকে বের হওয়ার পরে 4টি কালেমা, 4টি শব্দ 3বার উচ্চারণ করেছি, 3বার পাঠ করেছি। এই 4টি শব্দ যে 3বার পাঠ করেছি, এটিকে আর তুমি এ পর্যন্ত এই দীর্ঘ সময় বসে থেকে যে জিকির আজকার করেছো সেটার সাথে ওজন করা হয়, তাহলে এই 4টি কালেমা যে 3বার আমি পাঠ করেছি, এটাই বেশি ভারী হয়ে যাবে। সেই 4টি কালেমা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মুসলিম শরীফের 2726 নম্বর হাদিস। এভাবে আমলের বিকল্প আছে। আমি হয়তো বা দীর্ঘ সময় আমল করতে পারছি না, কিন্তু এই ছোট আমল করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ছোট 3বার বলতে, এই জিকিরটা 3বার করতে। আমরা কেউ যদি হজ করতে সক্ষম না হই, তাহলে এই হজের বিকল্প আছে। এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এক মহিলার উদ্দেশ্যে বললেন, যার নাম ছিল, তাকে ডাকা হতো উম্মু সিনান নামে, তোমাকে কোন জিনিসটি আমাদের সাথে হজ আদায় করতে বাধা দিচ্ছে? তখন এই মহিলা উম্মু সিনান বললেন যে আমার স্বামীর 2টি উট আছে, একটি উট নিয়ে আমার স্বামী এবং তার ছেলে হাজে গিয়েছেন, আর আরেকটি উট আছে যেটি পানির সরবরাহের কাজে ব্যবহার হয়, সেটি আমাদের দাস এই পানির ব্যবস্থার জন্য নিয়োজিত আছে, আমার পক্ষে তো হাজে যাওয়া সম্ভব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে বললেন, ফাউমরাতুন ফি রমাদানা তাকরি হাজ্জাতান আও হাজ্জাতান মাই, এই রমজান মাসে একটি উমরা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজ করা সমান নেকি পাওয়া যায়, অথবা একটি হাজের সমান নেকি সমান হয়ে যায় এই একটি রমজান মাসের উমরা আদায় করা। তুমি হাজ করতে পারছো না, রমজান মাসের উমরা করবে। এভাবে ফরজ ইবাদতের বিকল্প আছে। এটি হচ্ছে ইসলাম ধর্মের সৌন্দর্য। এছাড়া আরো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করলো,
এরপরে সে তার সালাতের স্থানে বসে থাকলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারে নিজেকে মাশগুল রাখলো, ব্যস্ত রাখলো সূর্য উদয় হওয়া পূর্ব পর্যন্ত। সূর্য যখন উদয় হলো 15-20 মিনিট পরে, তখন সে 2 রাকাত সালাত আদায় করলো। এই 2 রাকাত সালাত আদায় করার দ্বারা সে একটি পূর্ণাঙ্গ হাজ এবং একটি পূর্ণাঙ্গ উমরা করার নেকি লাভ করবে। এই সুযোগ আছে। আমরা হয়তো বা গরিব, আমরা দরিদ্র, আমাদের পক্ষে হাজ আদায় করা সম্ভব না, কিন্তু ফরজ ইবাদতগুলোকে আদায় করার সাথে সাথে যদি এই ধরনের নাফল ইবাদতকে ধারণ করতে পারি, তাহলে এই ফজিলত আমরা লাভ করতে সক্ষম হব। বিকল্প আমল আছে। আমি পারছি না, আমার টাকা পয়সা নেই, আমার সামর্থ্য নেই, আমি হাজ করতে পারছি না, কেন আমরা এই সুযোগগুলো গ্রহণ করি না? ইচ্ছা করলেই গ্রহণ করতে পারি। ধনীরা অনেক দান খয়রাত করে থাকে, আর গরিবরা সে পরিমাণ দান খয়রাত করতে পারে না। এরও বিকল্প আছে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, একদল ফকির দরিদ্র ব্যক্তি, দরিদ্র সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা সম্পদের অধিকারী ধনী ব্যক্তি, তারা উঁচু উঁচু মর্যাদাগুলো নিয়ে যাচ্ছে এবং তারা স্থায়ী নিয়ামতগুলো নিয়ে যাচ্ছে, কারণ তারা সালাত আদায় করছে যেমনি ভাবে আমরাও সালাত আদায় করি, তারা সিয়াম পালন করছে যেমনি ভাবে আমরা সিয়াম পালন করি, এরপরেও তাদের সম্পদ আছে। এই সম্পদ তারা হয়তো বা তারা হাজ করতে পারছে, তারা উমরা করতে পারছে, আল্লাহর পথে জিহাদ করতে পারছে, দান খয়রাত করতে পারছে, আমরা তো পারি না। তো তারা সবকিছু নিয়ে যাচ্ছে, নেকিগুলো তারাই নিয়ে যাচ্ছে, আমাদের সুযোগ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে একটি হাদিস শোনাই, একটি উপদেশ দেই, তোমরা যদি সেটাকে ধারণ করতে পারো, তাহলে তোমাদের আগে যারা চলে গেছে তাদেরকে তোমরা ধরে ফেলতে পারবে। আর সেটাকে যদি তোমরা ধারণ করো, তাহলে তোমাদের পিছনে যারা আছে তারা তোমাদের নিকটবর্তী আসতে পারবে না, তোমাদের কাছাকাছি আসতে পারবে না। তোমরাই হবে সবচেয়ে উত্তম, সব অপেক্ষা উত্তম। তবে সেই ব্যক্তি তোমাদের মতো হবে যে ব্যক্তি তোমাদের মতো আমল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আমলটি হচ্ছে প্রত্যেকটা ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলা, 33 বার আলহামদুলিল্লাহ বলা, 33 বার আল্লাহু আকবার। এগুলোর দ্বারা যারা আমরা দরিদ্র, আমরা গরিব, ফকির, মিসকিন, তারা ওই ধনীদের মর্যাদা লাভ করতে পারবো। আমাদের সম্পদ নাই, কি হয়েছে? আমরা হাজ করতে পারছি না, উমরা করতে পারছি না, দান খয়রাত করতে পারছি না, সমস্যা নেই। এই আমলের দ্বারা আমরা তাদের সাথী হয়ে যাব, তাদের কাছাকাছি আমরা চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি কেউ কৃপণতা করি, দান খয়রাত করতে না চাই, আমরা যদি কেউ রাতের বেলা উঠে কিছু কিয়ামুল লাইল করতে না চাই, আমরা যদি অলস হয়ে যাই, যদি দুর্বলতা অনুভব করি, তাহলে এই দান খয়রাত, কৃপণতা করে দান খয়রাত না করা এবং রাতের বেলা কিছু ইবাদত না করা, এরও বিকল্প রয়েছে। এটাই হচ্ছে ইসলামের সত্য। বিকল্পটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান দান্না বিল মালি আন ইউনফিকাহু ওয়া বিল লাইলি আন ইউকাবিদাহু ফা আলাইহি বিসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি কৃপণতা করে সে আল্লাহর পথে ব্যয় করলো না, দান খয়রাত করলো না, অথবা এবং যে ব্যক্তি রাতের বেলা এই কষ্ট করে কিছু ইবাদত করতে সক্ষম হলো না, ইবাদত করলো না, সে যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটাকে ধারণ করে, আঁকড়ে ধরে। আমরা এর দ্বারা ওই দান খয়রাতকারীর মতো নেকি পেয়ে যাব, এর দ্বারা আমরা রাতের বেলা কিয়ামুল লাইল করার নেকি পাবো। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বুঝাতে চাইলেন। এ ধরনের ফজিলতগুলো বিকল্প আমল হিসাবে আমরা গ্রহণ করতে পারি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ভাব অর্থের হাদিসের মধ্যে বলেছেন, যুক্ত করেছেন আরেকটি বিষয়কে, কৃপণতার কারণ দান খয়রাত করছি না, রাতের বেলা হয়তো কষ্ট করে আমি একটু ইবাদত করছি না, আবার আল্লাহর পথে জিহাদ করতেও হয়তো ভয় করছি। যদি এরকম অবস্থা আমাদের হয়, তাহলে বিকল্প আমল আছে। সেটি বললেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ। এই 4টি জিকির যদি আমরা করতে পারি, তাহলে ওই সব আমলগুলো করে যে ফজিলত লাভ করতাম, সেই ফজিলত আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ব্যক্তি এসব আমল করতে সক্ষম হবে না, করবে না, সে যেন বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পর্বত সমপরিমাণ স্বর্ণ সাদাকা করার চাইতেও বেশি উত্তম, আল্লাহর পথে পর্বত সমপরিমাণ স্বর্ণ সাদাকা করার চাইতেও বেশি পছন্দনীয় ওই সব আমলের চাইতে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি এই জিকিরটা করি তাহলে এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি পছন্দনীয়, পর্বত সমপরিমাণ আল্লাহর পথে সাদাকা করার চাইতেও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে আমরা আমলগুলো করতে পারি, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা অনেক সময় জিহাদ করতে সক্ষম হই না। এই জিহাদের বিকল্প হিসাবে যদি আমরা বাবা মার খেদমত করি, তাদের সাথে সদাচরণ সদ্ব্যবহার করি, তাহলে বিকল্প আমল হিসাবে এই জিহাদের মর্যাদা আমরা, এই জিহাদ করার নেকি আমরা লাভ করতে সক্ষম হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আমি আপনার নিকটে এসেছি জিহাদ করার অনুমতি প্রার্থনা করতে, অনুমতি নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতা মাতা কি জীবিত আছে? সেই ব্যক্তি উত্তরে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা জীবিত আছে। ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার পিতা মাতার মাঝে জিহাদ করো। তাহলে পিতা মাতার মাঝে জিহাদ করাটা এটি বেশি গুরুত্বপূর্ণ। আপনি বাইরে যাবেন, আপনি জিহাদ করতে যাবেন তার চাইতে। কিন্তু অনেক সময় আমরা উল্টা করে ফেলি, দাওয়াতের নামে, তথাকথিত দাওয়াতের নামে বাবা মা স্ত্রী সন্তানদেরকে ফেলে রেখে কি অবস্থায় আছে না আছে এগুলো গুরুত্ব না দিয়ে এভাবে চলে যায়, খোঁজ খবরটা আমরা নেই না। এই ধরনের অবস্থা আমাদের মধ্যে আছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহিলাদের ক্ষেত্রেও জিহাদের নেকি লাভ করা যাবে, এ ধরনের বিকল্প আমল আছে। মহিলাদের জন্য জিহাদ করাটা ফরজ নয়, তবে বিকল্প আমল তাদের জন্য আছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিহাদ করার অনুমতি প্রার্থনা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদুকুন্না আল হজ, তোমাদের জিহাদ হচ্ছে হজ। মহিলাদের জিহাদ নেই, তোমাদের জিহাদ হচ্ছে হজ। অতএব হজ করলে তোমাদের জিহাদ করা হবে। মহিলাদের জিহাদ হচ্ছে হজ। যদি সামর্থ্য রাখি শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে এবং অন্যান্য শর্ত যদি বিদ্যমান থাকে, তাহলে মহিলারা আগুনরা হজ করবেন। এটি হচ্ছে বিকল্প আমল, আর এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। আমরা অনেক সময় তায়াম্মুম করি, সেটি অসুস্থতার কারণে হতে পারে অথবা পানি না পাওয়ার কারণে হতে পারে। এটি একটি বিকল্প আমল। পানি যখন থাকবে না, আপনার অসুস্থতার কারণে আপনি পানি ব্যবহার করতে পারছেন না, তখন আমরা এই তায়াম্মুম করতে পারি। এমনকি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 10 বছর পর্যন্ত তোমরা পানি না পাও, তবুও এই তায়াম্মুমই হচ্ছে তোমাদের পবিত্রতা অর্জন করার মাধ্যম। কিন্তু বিকল্প আমল। এভাবে ইসলাম আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে ইসলামকে, কিন্তু আমরা এই ইসলামকে সহজ মনে করি না। আমরা ইসলামের অপব্যাখ্যা করি, আমরা ইসলামকে ভারী মনে করি। কেউ যদি আমরা কোরআন তেলাওয়াত না করতে পারি, কোরআন মুখস্থ হয় না, কিন্তু সালাত আদায় করতেই হবে, আমার কোরআন মুখস্থ হয় না, আপনি কি করবেন? এরও বিকল্প আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লা আস্তাতিউ আন আখুযা মিনাল কুরআন শাইআ, আমি কোরআনের সামান্যতম মুখস্থ করতে সক্ষম না। আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যেটি এই কোরআনের বিকল্প হিসাবে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাহাবী কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পাঁচটা জিকির শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি এটাই নামাজের মধ্যে বলবে। যেহেতু তোমার মুখস্থ হয় না, এরকম থাকতে পারে সমাজের মধ্যে কেউ, যদি এরকম হয় যে কোরআন তার পক্ষে কোনোভাবে মুখস্থ করা সম্ভব হচ্ছে না, তাহলে এগুলো দ্বারা সে সালাত আদায় করবে বিকল্প হিসাবে। এই ব্যক্তি, এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি তো আল্লাহর জন্য হলো, অর্থাৎ আল্লাহর প্রশংসা করলাম, আমার জন্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য হচ্ছে তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়া তুমি পড়বে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়া পড়ার কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের মধ্যে প্রত্যেকটা সব আমলের বিকল্প আছে। যদি আমরা মূল আমলটা করতে অক্ষম হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিকল্প আমলের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদেরকে এগুলো বুঝতে হবে। ইসলাম খুব সহজ, আর এগুলোই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আমরা কোরআন খতম দিতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, এরও বিকল্প আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আয়াজুজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি লাইলাতিন, তোমাদের মাঝে কেউ কি এমন আছে যে 1/3 কোরআন এই রাতের বেলা তেলাওয়াত করতে অক্ষম হবে? সাহাবীরা একটু কঠিন মনে করলেন যে এটা আবার কিভাবে সম্ভব, কারো পক্ষে এই রাতে এক রাতে 1/3 কোরআন তেলাওয়াত করা সম্ভব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কে এমন ব্যক্তি আছে যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি একবার পড়তে পারবে না? তুমি যদি একবার পড়ো তাহলে পারে 1/3 কোরআন তেলাওয়াতের নেকি লাভ করা যায়। তবে এই কথা বলা যাবে না যে 3বার পড়লে পুরা কোরআনের নেকি লাভ করা যায়, এই কথা বলা যাবে না, কারণ এটা হাদিসে ওভাবে বর্ণিত হয়। একবার পড়বেন 1/3, আর একবার পড়বো না 1/3, আর একবার এভাবে 7বার পড়ুন, ওই 3বার পড়বো আমি 1 খতম হয়ে যাবে, ওইটা হাদিসে বর্ণিত হয়। অতএব আমরা ওভাবে বলবো না, এটি বিকল্প আমল। আমি সক্ষম না কোরআন তেলাওয়াত করতে, বিকল্প আমল আমি করবো। সক্ষম হলে আমি কোরআন তেলাওয়াত করবো, ইনশাআল্লাহ চেষ্টা করবো। আবার আমি যদি দিন এবং রাতে দীর্ঘ সময় ধরে আল্লাহকে স্মরণ করতে সক্ষম না হই, তাহলে এরও বিকল্প আমল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিকল্প আমল শিখিয়ে দিয়েছেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি সারাদিন সারা রাত জিকির আজকার করতেন। আবার তো বলছি হাদিসে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাকে এমন একটি আমলের কথা বলে দিই যে আমলটি তুমি সারাদিন এবং সারা রাত ধরে যে জিকির আজকার করো এর চাইতে বেশি উত্তম। দিন এবং রাতে যে তুমি জিকির আজকার করো এর চাইতে বেশি উত্তম। সে আমলটি হচ্ছে সুবহানাল্লাহি আদাদা মা খালাকা, সুবহানাল্লাহি মিলআ মা খালাকা, ওয়া সুবহানাল্লাহি আদাদা মা ফিস সামাই মা ফিল আরদি ওয়াস সামা, ওয়া সুবহানাল্লাহি মিলআ মা ফিল আরদি ওয়াস সামা, ওয়া সুবহানাল্লাহি আদাদা মা আহসা কিতাবুহু, ওয়া সুবহানাল্লাহি আদাদা কুল্লি শাইইন, ওয়া সুবহানাল্লাহি মিলআ কুল্লি শাইইন। এরপরে একইভাবে আলহামদুলিল্লাহি আদাদা মা খালাকা শেষ পর্যন্ত এই আমলটা যদি তুমি করতে পারো, তাহলে দিন এবং রাতে তুমি যত জিকির আজকার করো তার স্থলাভিষিক্ত হয়ে যাবে, তার বিকল্প হিসেবে এই আমল তোমার হয়ে যাবে এবং সমপরিমাণ তুমি নেকি লাভ করতে সক্ষম হবে। এছাড়া আমরা যদি চাই যে 10টি দাসীকে দাসদাসীকে মুক্ত করতে, কিন্তু 10জন দাসদাসী মুক্ত করার সময় এখন নয়, নেই আমাদের মাঝে দাসদাসী, কিন্তু একসময় ছিল। তারা এই দাসদাসীকে মুক্ত করার দ্বারা নেকি লাভ করেছিলেন। আমরা কিভাবে এই নেকি লাভ করবো সেটিরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটি দিনের বেলা 100 বার পড়তে পারেন, তাহলে আপনি 10 জন দাসকে মুক্ত করার নেকি পাবেন। আপনার তো 100টি নেকি লিখে দেওয়া হবে, 100টি গুনাহ আপনার মতন করে দেওয়া হবে এবং শয়তান থেকে আপনি সুরক্ষিত থাকবেন, নিরাপদে থাকতে সক্ষম হবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিকল্প আমলের ব্যবস্থা করে দিয়েছেন। এগুলোই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আমরা সুন্দর আচরণের দ্বারা, ভালো ব্যবহারের দ্বারা প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে কিয়ামুল লাইল করার নেকি অর্জন করতে পারি। এটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি তার ভালো চরিত্রের দ্বারা সে দৈনন্দিন সিয়াম পালন করা আর সিয়াম পালনকারী এবং প্রত্যেক রাতে কিয়ামুল লাইলকারীর মর্যাদায় বা স্তরে পৌঁছে যেতে পারে, সক্ষম হয় সুন্দর চরিত্রের দ্বারা, সুন্দর আচরণের দ্বারা। এভাবে আরো হাদিস বর্ণিত হয়েছে। আমরা যদি এই মর্যাদা পেতে চাই, যদি আমরা সারা রাত আল্লাহর ইবাদত করার, প্রত্যেক রাতে কিয়ামুল লাইল করার নেকি পেতে চাই, একজন প্রত্যেক দিন রোজা রাখার নেকি লাভ করতে চাই, আবার সর্বদা দান করার নেকি লাভ করতে চাই, দুজনের মধ্যে গোলমাল লেগেছে, তাহলে আমাদেরকে এই দুজনের গোলমালটা মিটিয়ে দিতে হবে। যদি এটা মিটিয়ে দিতে পারি, সমাধান করে দিতে পারি, তাহলে আমরা এই মর্যাদা লাভ করতে পারবো। এ ধরনের এই ইসলামী শরীয়তের মধ্যে এমন কোনো সৎ আমল নেই যেটির বিকল্প নেই। আমাদেরকে এসব কিছু বুঝে এই ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।